বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে সিট বাণিজ্য, ডাইনিং এর টাকা আত্মসাৎ, গেস্টরুম নির্যাতন, র্যাগিং সহ বিভিন্ন অপকর্মের অভিযোগ ছিল ছাত্রলীগের বিরুদ্ধে। তবে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় এই ক্যাম্পাস থেকে পালিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে হলের ডাইনিং এ খাবারের মান উন্নত হয়েছে বলে জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। জানা গেছে, শুক্রবার দুপুরে খাসির মাংস, পোলাও সহ স্পেশাল খাবারের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা বলেছেন, এখন প্রায় প্রতি সপ্তাহে একদিন স্পেশাল খাবারের ব্যবস্থা করা হয়। ছাত্রলীগের সময়ে 100 টাকায় দুবেলা খাবারের ব্যবস্থা ছিল। এখন সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে দায়িত্ব নেওয়ায় একই পরিমাণ টাকায় 3 বেলা মানসম্মত খাবার খেতে পারছেন সবাই। শিক্ষার্থীরা জানান, আগে ডাইনিং নিয়ন্ত্রণ করতেন ছাত্রলীগের নেতারা। তারা ডাইনিং এর টাকা নিজেরা ভোগ করতেন। এতে খাবার ছিল নিম্নমানের। অনেকে খেতে চাইতেন না, কেউ কেউ রান্না করে খেতেন, আবার অনেকে খেতেন হোটেলে। ডাইনিং ম্যানেজার সুলতান মাহমুদ বলেন, ডাইনিং মিটিং এ এই 3 বেলা খাবারের প্রস্তাব করা হলে কেউ দায়িত্ব নেওয়ার সাহস করছিল না। তখন তারা 2 জন মিলে দায়িত্ব নিয়েছেন। সবার স্বতঃস্ফূর্ত সহযোগিতা ও অংশগ্রহণ দায়িত্ব পরিচালনা করায় আমরা সবকিছু সুন্দরভাবে পরিচালনা করতে পারছি। ফিশারিজ বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী মুস্তাকিম বিল্লাহ নূর প্রায় 2 বছর ধরে হলে থাকেন। তিনি বলেছিলেন, 5ই আগস্টের আগে 100 টাকায় দুপুর ও রাতের খাবার দিত। মানসম্মতও ছিল না। হলে ওঠা শুরু থেকে 3 বেলা খাবার দেবে বলে শুনে এসেছিলাম, কিন্তু 5ই আগস্টের আগে সম্ভব হয়নি। এখন সকাল, দুপুর ও রাতে 3 বেলা মানসম্মত খাবার পাচ্ছেন জানিয়ে তিনি বলেন, আগে সাপ্তাহিক কোনো স্পেশাল খাবার ব্যবস্থা ছিল না, এখন থেকে পাওয়া যাচ্ছে।